পাগল কি হে সদানন্দ, চা তৈরি হলো নাকি অনেক দেরি? সবে বসিয়েছি, একটু সময় লাগবে। আপনি বসুন রায় মশাই। তাহলে তো আমাকে বসতেই হয়। সদানন্দ, খবরের কাগজটা একবার দাও দেখি, চোখটা একটু বুলিয়ে নি। হেই নেন। যাই বলো ভাই, সুবর্ণপুর গ্রামে তোমার মতো চা কেউ বানাতে পারবে না। যে কোনো কাজে যদি নিষ্ঠা ও ভালোবাসা থাকে
তাহলে সেই কাজটা ভালো হবেই। আমার বাবা বলতে নেই কথা। উনি পণ্ডিত মানুষ ছিলেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি কি আর এসব কথার মর্ম বুঝতে পারবো? তবে এটা ঠিক, আমি যে কাজটাই করি মন দিয়ে করার চেষ্টা করি। সদানন্দ, একটা সিগারেট দাও তো, জমিয়ে টান দি। আসলে চায়ের পর পেটের ভেতর নেশাটা কেমন চাগার দিয়ে ওঠে। কিন্তু এই যে সেদিন বললেন আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন। অনেক চেষ্টা করেও ছাড়তে পারছি না। দাও দাও, দেশলাই দাও। বাবা, টাকা দাও। টাকা? কিসের টাকা? এর মধ্যে ভুলে গেলে আজকে চন্দনের জন্মদিন, আমাকে নিমন্ত্রণ করেছে যে। উম, মাথায় ছিল না। এই নে। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যাস। আসছি, হ্যাঁ। আর তাড়াতাড়ি ফিরিস কিন্তু। হ্যাঁ, আসছি। তোমার মেয়েকে দেখলাম, কি যেন নাম? রেশমি। বেশ আধুনিক নাম রেখেছ। তা তোমার মেয়ে তো দেখছি বেশ বড়। না, ওই মাথায় বড় হয়েছে, কলেজে পড়ে, বিয়ে পড়ছে, এইটাই শেষ তা বছর। ভালো। তো মেয়েকে একটু সাবধানে রাখবে, দিনকাল ভালো নয়, বুঝলে তো? হ্যাঁ। খিদে পেয়েছে, খাবো খাবো, দে দে দে। এখন যা বলছি, এটা দেখেছিস? শুয়োরের বাচ্চা! আহ, সদানন্দ, কে করছো? তোর খিদে পেয়েছে? সদানন্দ, ওকে 4 পাউরুটি দাও, পয়সা আমি দেব। কত বড় বংশ, কত শিক্ষিত, কত বড় চাকরি করত আমার বাল্যবন্ধু অভয়। সব সময় হাসত, বিপদে আপদে চেনা অচেনা সবাইকে সাহায্য করত। বড় কষ্ট হয় অভয়টার জন্য। কেন যে ওর এমনটা হলো কে জানে। এক সময় যার পয়সায় সবাই খেত, আজ তাকে একটু খাবারের জন্য গালাগালি খেতে হচ্ছে। কেন যে ভগবান অভয়ের সাথে সাপলুডো খেলছেন জানি না। মুনিরে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মুনিরে কৃষি
কাজ জানো না। কালী নামের দৌড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। কালী নামে দৌড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশী শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনে রে কৃষি কাজ জানো না। অদ্য কিংবা শতাব্দন্তে বাজাপ্ত হবে জানো না। আছে এখন আপন এক তারে মন, চুটিয়ে ফসল কেটে নিনা। মনে রে কৃষি কাজ জানো না। গুরুদত্ত বীজ রোপণ করে, ভক্তি বাড়ি সেচে দে না। ওরে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। ওরে একা যদি না পারিস মন, রাম প্রসাদকে সঙ্গে নে না। মনে রে কৃষি কাজ জানো না। এই বাবার ফোন, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বাবা বলো। তোর খাওয়া হয়েছে? হ্যাঁ। তুই কোথায় মা? এই তো বাড়ি ফিরছি। তাড়াতাড়ি চলে আয়। অমন করে কি দেখছিস? তোকে। সে তো রোজই দেখিস। কিন্তু আজকের এই শাড়িটাতে না তোকে দারুণ লাগছে। কি করছিস? দেখি ফেলবে তো। দেখলে দেখুক না, এই তো আমারই হবে। ভাইজান, রমজান আলীকে এনেছি আপনার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ও নতুন ঘর তুলেছে কিন্তু আপনাকে ভেট পাঠায়নি। দেখুন, আমি নতুন বাড়ি তৈরি করিনি। এই শালা,
মিথ্যে কথা বলবি না। আমি একজন শিক্ষক ছিলাম, আমি মিথ্যে কথা বলবো না। রিটায়ারমেন্টের পরে যে টাকা পেয়েছি তাই দিয়ে ঘরের ছাদটা নতুন করেছি। ওসব জানি চাচা, এবার মালটা ছাড়ো। টাকা? কিসের টাকা? আমি তোমাদের কেন টাকা দিতে যাব? সালা কুত্তার বাচ্চা, কালকের মধ্যে আমায় টাকা দিবি। চল যা এখান থেকে। আরে সমীরণ, সমীরণ! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভাইজান দেখুন, আপনার জন্য একটা খাসা মাল নিয়ে এসেছি। মাশাআল্লাহ। হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাঁচাও, কে আছো বাঁচাও। ইসমাইলের হাত থেকে কে বাঁচাবে তোকে? হ্যাঁ, কে আছো বাঁচাও। বাবা, বাবা, বাবা। কি হয়েছে? কি হয়েছে মা? এ কি, তোর এই অবস্থা কি করে হলো? তুই কাঁদছিস কেন? কি হয়েছে আমায় খুলে বল। ওরা আমার সর্বনাশ করে দিচ্ছিল বাবা, ওরা আমার সর্বনাশ করে দিচ্ছিল। ওরা মানে? তুই কাদের কথা বলছিস? ইসমাইল। শোনো,
ভাইজান, গ্রামের লোকেরা দল বেঁধে এদিকে আসছে। চল। অভয়ের মৃত্যু নেই। সমাজের বুকে যখনই যেখানে মানুষের মুখোশধারী দানবের দল নিজেদের বিকৃত লালসার ক্ষুধা মেটাতে ঝাঁপিয়ে পড়বে নারীদের উপর, ঠিক সেইখানে এইভাবেই কোনো না কোনো অভয় ফিরে আসবে আর বারবার নিজেদের জীবন দিয়ে রক্ষা করে যাবে কোনো না কোনো রেশমির সম্মান। সাথে অবশ্য রেখে যাবে একটা ছোট্ট প্রশ্ন, আমার আপনার সমাজের সচেতন মানুষের কাছে, পাগল আসলে কে?